হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রশি দিয়ে সালোয়ার তৈরি করতে হয়। আমরা তো সব সময় প্লাজো সালোয়ার রাবার দিয়ে সেলাই করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিতা দিয়ে কিভাবে প্লাজো সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয়। আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে এই সালোয়ার কাটিংটি খুব সহজেই শিখে নিতে পারবেন। দেখুন, প্রথমে আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি সালোয়ারটি তৈরি করার জন্য। এটা কিন্তু প্লাজো সালোয়ার হবে। দেখুন, আমি আজকে যে সালোয়ারটি তৈরি করব সালোয়ারটির লম্বা আছে 40 ইঞ্চি। হিপ কাপড়ে যা আসে আর পায়ের মুহুরি আছে 19 ইঞ্চি। দেখুন, আমি যে পাশে আছে বন্ধ পাশ, অপর পাশটা কিন্তু খোলা। দেখুন, প্রথমে উপরের থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ফিতার জন্য। আমরা কিন্তু রাবারের জন্য 2 ইঞ্চি নেই, এখানে ফিতার জন্য আমরা 1.5 ইঞ্চি নেব। এবার 1.5 ইঞ্চির ওখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নেব। এখানে লম্বা আছে 40 আর 2.5 ইঞ্চি বেশি নিয়েছি কাপড় নিচে মুড়িয়ে দেওয়ার জন্য। এপাশেও ঠিক 40 ইঞ্চিতে দাগ দিয়ে আর তার থেকে 2.5 ইঞ্চি বেশি নিয়ে মোট 42.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার হিপের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে হিপ আসছে দেখুন 15.5 আর 1 ইঞ্চি আমাদেরকে বেশি নিতে হবে। আমরা যে পট্টিটা ব্যবহার করব, পট্টিটা যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হয়। দেখুন, এবার আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি। এবার পায়ের মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। এখানে পায়ের মুহুরি আছে 9.5 ইঞ্চি, তার মানে 19 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে মোট 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে ধাই থেকে নিচের পায়ের মুহুরি পর্যন্ত শেপ কাটার সাহায্যে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন, দাগ বরাবর আমি কাপড়টি কেটে নিচ্ছি। এটা কিন্তু আমি পট্টি দিয়েই তৈরি করব। দেখুন, আমি এবার পটির কাপড়টি কাটিং করে নেব। পটির কাপড়টি কাটিং করে নেওয়ার আগে আমি নিচের যে 40 ইঞ্চির দাগে একটা কিন্তু চিহ্ন দিয়ে নিয়েছি সেলাই করার সুবিধার্থে। এবার আমি এখানে পট্টিটি কাটিং করে নেব। পট্টিটি কাটিং করার জন্য দেখুন, আমি এখানে একটা পাট কাপড় নিয়েছি। নিয়ে এটা 2 ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 2টা পট্টি আমি একসঙ্গে বের করব। দেখুন, আমি পট্টিটির আবার আরেকটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার পট্টিটি লম্বা নিচ্ছি। দেখুন, 7 ইঞ্চি আর চওড়ায় কাপড়ে যা আসে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আছে 2.5 ইঞ্চি। এবার 2টা দাগ আমরা মিলিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে। এবার দাগ বরাবর পট্টির কাপড়টি কেটে নেব। আমরা কিন্তু সব সময় রাবার দিয়েই তৈরি করি। আজকে আমি আপনাদেরকে ফিতা দিয়ে কিভাবে ফিতার ঘর করবেন কিংবা প্লাজো সালোয়ারটি সেলাই করবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখুন, এবার আমি রশির জন্য কাপড়টুকু কেটে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি এর একটা মাপ নিয়ে আমি যে কাপড়টুকু ছিল ওই কাপড়টুকু রশির জন্য কেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। চলুন তাহলে আমি সেলাইটি শুরু করি। দেখুন, প্রথমে আমি কাপড়টিকে খুলে নিচ্ছি। নিয়ে নিচের পায়ের মুহুরির অংশটা প্রথমে সেলাই করে নেব। দেখুন, আমি নিচে 1/2 ইঞ্চির একটা নখ দিয়ে চেপে ভাঁজ দিয়ে নিচ্ছি। নিয়ে এবার যে চিহ্নটা দিয়েছি ওই চিহ্ন বরাবর রেখে একটা ভাঁজ দিয়ে আমি উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি সেলাইটি দিয়ে নিলাম। ওইভাবে অপর আরেকটি পায়ের মুহুরিও সেলাই করে নেব। এটাও ঠিক চিহ্ন বরাবর রেখে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি।
দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখুন শুলটা পাশটা উপরে রেখেছি আর উল্টা পাশ নিচে রেখেছি। এবার শুলটা পাশে পট্টির কাপড়টি রেখে উপর দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে একটা সেলাই দিয়ে নেব। আমি কিন্তু নিচ থেকে মিলিয়ে উপরে যে পর্যন্ত যায় সেখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন এক সাইডের পট্টিটি লাগানো আমার হয়ে গেছে। এবার অপর পাশেও একই পাটের অপর পাশেও আমি আরেকটি পট্টি লাগিয়ে নেব। দেখুন এভাবে কিন্তু আমি পট্টিটি লাগিয়ে নিচ্ছি। নিচ থেকে সমান করে ধরে উপর পর্যন্ত সেলাই দিয়ে নিলাম। দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু শুলটা পাশ আমি উপরে রেখেছি আর উল্টা পাশ নিচে রেখেছি। দেখুন দুই সাইডে কিন্তু আমি দুইটা পট্টি লাগিয়ে নিয়েছি। এবার আরেকটি পাটেরও ঠিক একই ভাবে শুলটা পাশ ভিতরে রাখবো আর উল্টা পাশ উপরে রাখবো। রেখে আমি উল্টা সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি বরাবর রেখে। আমি এক সাইড পুরাটাই আটকিয়ে দেব আর অপর সাইডটি কিন্তু খোলা আছে, ওই সাইড থেকে আমি দড়ির ঘরটা করে নেব। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে পট্টির সঙ্গে মিশিয়ে সেলাইটি দিয়ে নিলাম। এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন এক সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার অপর পাশটাও ঠিক একইভাবে আমি সেলাই করে নেব। দেখুন আমি রশির ঘরটি করার জন্য উপরের থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার ওখান থেকে আর 1 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন উপরে যে দাগটুকু দিয়েছি ওটুক সেলাই হবে আর মাঝখানে যেটুকু দাগ দেয়নি ওইটুকু ফাঁকা থাকবে, 1 ইঞ্চিটুক ফাঁকা থাকবে। এবার দেখুন উপর থেকে আমি সেলাই দিয়ে ওই যে দাগ পর্যন্ত দিয়ে নিলাম। নিয়ে সুচটা উঠিয়ে আবার পরের 1 ইঞ্চির পরের থেকে আবার সেলাইটি ব্যাক স্টিচ দিয়ে শুরু করেছি। শুরু করে আমি নিচ পর্যন্ত সেলাই করে নিয়ে আসব। এবার আমি পট্টির সঙ্গে কিন্তু অপর পাটটি মিশিয়ে কিন্তু নিচ পর্যন্ত সেলাই দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন। এবার দেখুন আমি কিন্তু দুইটা সেলাই দিয়ে নিয়েছি। নিয়ে মাঝখান বরাবর নখ দিয়ে চেপে সমান করে নিচ্ছি। এবার মানে যে সেলাইটি দেওয়া আছে মাঝখান থেকে 2 সুতা পরিমাণ রেখে আমি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। দুই সাইডের কাপড়টা আমি আটকে নিচ্ছি যাতে ফিতার ঘরটি খুব সুন্দরভাবে বসে যায়। দেখুন আমি কিভাবে সেলাই দিয়ে আটকে নিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি টেনে টেনে না দেখে পুরাটাই মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই ফিতা দিয়ে সেলাইটি খুব সহজেই তৈরি করা শিখে নিতে পারবেন। এবার দেখুন উপরের থেকে 1/2 ইঞ্চি বরাবর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখছেন সেলাইটি করার পরে আমার ফিতার ঘরটি দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে তারপরে 1 ইঞ্চির আর একটা ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। কোথাও সুতা থাকলে কিন্তু অবশ্যই আপনারা কেটে নেবেন, তাহলে কিন্তু সুতা থাকলে কিন্তু ভালো দেখাবে না। দেখুন আমি 1 ইঞ্চির একটা ভাঁজ দিয়ে পুরাটাই সেলাই দিয়ে নিচ্ছি। আমার সেলাইটি দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেলাইটি করার পরে দেখুন ফিতার ঘরটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন এখান থেকে কিন্তু আমাদেরকে ফিতাটি ঢুকাতে হবে। এবার দেখুন আমি নিচের মোহরের অংশটাও ঠিক সেলাই করে নেব। এবার নিচের পায়ের মোহরি আমি সেলাই দিয়ে নেব। এখানে মাপ বরাবর রেখে আমাদের
নিতে হবে। এখানে পায়ের মুহুরি আছে দেখুন 9.5 ইঞ্চি, তার মানে 9 দুনা 18, 19 ইঞ্চি টোটাল আসছে 19 ইঞ্চি। আমি 19 ইঞ্চিতে দাগ দিয়ে সেলাই দিয়ে নিয়ে আসছি আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখুন, আমি কিন্তু নিচে থেকে 1 ইঞ্চি পরিমাণ সাইডে ছিল, আস্তে আস্তে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ হয়ে এসেছে। এভাবে কিন্তু আস্তে আস্তে মিলিয়ে পটির সঙ্গে পটি মিশিয়ে আস্তে আস্তে সেলাই করে নিয়ে আসতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে মিলিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 18 ইঞ্চি পরিমাণ নিচ থেকে রেখে আমি কিন্তু সেলাইটি নামিয়ে নিয়েছি। যদি সেলাই করার পরে তেরা বেঁকা মানে একটা লম্বা একটা ছোটো হয়, অল্প একটু কম বেশি হয়, তাহলে নিচ থেকে এইভাবে সেলাই করে নেবেন, তাহলে কম বেশিটা আর বোঝা যাবে না। টেনে সেলাই করে নিলে এটা ঠিকঠাক হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আমি এভাবে দেখিয়েছি। আপনারা চাইলে মানে পুরাটাই করে নিতে পারেন যদি সমান থাকে, আর যদি একটু অর্ধেক কম বেশি হয় তাহলে এভাবে করে নিতে পারেন। আমি এবার পুরাটাই ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন আমার পুরাটাই সেলাই দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু সেলোয়ারটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি ফিতার কাপড়টি সেলাই করে নেব। ফিতার কাপড়টি সেলাই করার জন্য দেখুন আমি ফিতার মাথা ধরে সেলাই মানে কাপড়টি জোড়া দিয়ে নিচ্ছি। আমি একটার উপরে আরেকটি রেখে আস্তে আস্তে জোড়া দিয়ে ফিতার কাপড়টি লম্বা করে নিলাম। দেখুন ফিতার কাপড়টি আমার জোড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি এটি সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। 2 সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে মানে 2 সাইডে ভাঁজ দিতে হবে, দিয়ে আরও একবার ভাঁজ দিয়ে 1 সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়ে আসতে হবে। দেখুন আমি পুরাটাই কিন্তু একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে রশি বানিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো সেলোয়ার বা পেটিকোটের জন্য। আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে সাথে থাকবেন। দেখুন আমার ফিতাটি তৈরি করা হয়ে গেছে। এই যে আমার ফিতাটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা ফিতা তৈরি করে নিতে পারবেন। আর সেলোয়ারটি তৈরি করার পরে দেখুন এটি দেখতে কেমন হয়েছে।